একদিকে একটি ক্লাব, অন্যদিকে একটি জাতীয় দল। তাদের খেলার সূচি ভিন্ন, তাদের খেলার ধরনও ভিন্ন, কিন্তু এবার তারাই নামবে মুখোমুখি লড়াইয়ে। ভিনি রদ্রিগোদের ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তাদেরই জাতীয় দল ব্রাজিল। জুনের ফিফা উইন্ডোর পর ক্লাব ফুটবলের বিরতিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যা নিশ্চিত করেছেন ফাব্রিও রোমানোর মতো সাংবাদিক। সব মিলিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। কোচ বদল নিয়ে তৈরি হয় উদ্বস্ত পরিস্থিতি। মোটামুটি রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দাঁড়িয়ে যায় বহুমুখী অবস্থানে। তবে সেখান থেকে বরফ অনেকটা গলেছে। সম্পর্কের শীতলতা উত্তাপ যোগ করতে চায় ব্রাজিল দল, আর সেখানেই নিজেদের মাঝে লেগে যায় ম্যাচ। পেছনে আসা যাক একটু আনচেলত্তিকে এনে ব্রাজিলের আলোচনা ও তার কোচ হওয়া খবর নতুন নয়। ইতালিয়ান ম্যানেজার এর সাথে চুক্তি করেছিল ব্রাজিল দল, তবে নির্দিষ্ট সময়ের আগে চুক্তি প্রকাশের আশায় কিছুটা রাগান্বিত ছিল কার্লো আনচেলত্তি। আর বিষয়টা ভালোভাবে নেয়নি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট। আনচেলত্তিকে আরও দীর্ঘ সময় রেখে ব্রাজিল থেকে বঞ্চিত করতে চান। তবে সেই সব ঝামেলা তিন পক্ষ মিটিয়ে ফেলে বৈঠক বসে রিয়াল মাদ্রিদ ও নরম নয়। ক্লাব বিশ্বকাপের আগে আনচেলত্তিকে ছাড়ার বিষয়ে সহমত হয়, আর ব্রাজিল দলও কিছু সময়ের অপেক্ষা করতে রাজি হয়। এই মুহূর্তে আনচেলত্তিকে প্রয়োজন ব্রাজিলের, তাই তো তাকে পেতে সময় নিতে চায় ব্রাজিল দল। এছাড়াও রিয়াল মাদ্রিদের সাথে ব্রাজিলের সম্পর্ক পুরনো। ব্রাজিলের যুগে যুগে অনেক বড় তারকারা খেলেছেন, এমনকি রিয়ালের স্কাউট টিমের দলে এখনও 4 জন খেলছেন। এছাড়াও এর আগে রোনালদো, কার্লোস, মার্সেলোরা খেলে গেছেন। এই ক্লাবের তাই সুসম্পর্ক বজায় রাখতে প্রীতি ম্যাচ খেলতে চায় দুই দল। তবে এই সিজনের শেষে লম্বা বিরতি পাবে রিয়াল মাদ্রিদ, আর ফিফা ফ্রেন্ডলির পর ব্রাজিলও পাবে কিছু নিজস্ব সময়। সেখানে ক্লাবের প্রাক মৌসুমের ম্যাচ খেলতে চায় দুই দল। মূলত আনচেলত্তির আশায় রিয়ালকে আমন্ত্রণ 5 বছরের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলেই তাই হতে পারে এ দলের ম্যাচ। সেখানে দুই দলের হয়ে খেলবে ভিনি, রদ্রি, এনরিক-রা। হয়তো এক অর্ধ খেলবে রিয়ালের হয়ে, আরেক অর্ধ খেলবে ব্রাজিলের হয়ে। এবার দেখা যাক সর্বকালের সেরা এই দুই ক্লাব ও দলের খেলা কেমন রূপ নেয়। প্রীতি ম্যাচ হলেও চারদিকে আকর্ষণ থাকবে দর্শকের।